আল্লাহ আল্লাহ আলী আকবর শহীদ হইল কারবালার ময়দান আলী আকবর শহীদ হইল কারবালার ময়দান রক্ত লালে লাওয়াল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আলী আসগর শহীদ হইল কারবালার ময়দান রক্ত লালে লাওয়াল হইল কারবালার ময়দান মারহাবা আল্লাহ আল্লাহ রক্ত লালে লাওয়াল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ 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 হাই গো মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা আল্লাহ 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 কারবালা আমার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না আল্লাহ 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 কারবালা আমার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ কাকশিয়ালে খাইলো পানি বাধা দিল না হায় হায় কাকশিয়ালে খাইলো পানি বাধা দিল না আমার নবীর বংশ পানি চাইল কেন পাইল না আল্লাহ আল্লাহ কারবালা আমার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না আল্লাহ জবান খোলে ও আল্লাহ মুহররমের চাওয়ান আল্লাহ 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 হায়রে তোমার দেখিলে কান্দে আশিকের পহরাওয়া আনোরে ও আল্লাহ মুহররমের চাওয়ান আল্লাহ 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 ও আল্লাহ মুহররমের চাওয়ান আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার মুমিন আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পাগল হইলে করবে নবী পার দরুদ পাগল হইলে করবে নবী পার মুমিন আল্লাহুম্মা বার মুমিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ ওরে নাম রাখিলেন স্বয়ং আল্লাহ আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ নাম রাখিলেন
স্বয়ং আল্লাহ। ওরে নামের শোনে নাম মিশায়া করিলেন প্রচার, নামের শোনে নাম মিশায়া করিলেন প্রচার। মোমেন আল্লাহুম্মা পরবারে বার মোমেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হায় হায় দরুদ পাগল হইলে করবে নবী পাওয়ার, দরুদ পাগল হইলে করবে নবী পার। মোমেন আল্লাহুম্মা পরবারে বার মোমেন আল্লাহুম্মা সাল্লি। উপস্থিত অধ্যকার আজকে পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে 36তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ গাজী আশরাফ আলী সাহেব, উপস্থিত আজকে যিনি শুভাগমন করেছেন, যিনি শুভ আগমনে আজকে আমরা ধন্য, আওলাদে মুজাদ্দিদে জামান, পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত আল্লামা শাহ সুফি পীরজাদা বদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা রিজভিয়া দরবার শরীফ নেত্রকোনা, উপস্থিত আছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, সাম্প্রতিক সময়ে মোটামুটি সারা বাংলাদেশে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, কি বলেন? অনেকেই হয়তো অবগত আছেন। আমাদের মধ্যমণি, আমাদের শিরতাজ, আমাদের শিরমুকুট, রিজভিয়া দরবার শরীফের রৌনক আল্লামা মৌলানা তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, সকলে বলুন মারহাবা। আপনারা খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আজকের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত, সুমিষ্ট ভাষী তরুণী, কি বলেন? তরুণ না, মাশাআল্লাহ কণ্ঠটা এখনো মাশাআল্লাহ দিলে, টান্ডা দিলে বাঁশির সুর, কি বলেন? ঠিক কিনা? অনেকে হয়তো দূর থেকে কেউ শুনলে মনে করবো যে 20-22 বছরের একটা যুবক, আমার কাছে তরুণই মনে হয়। আপনারা কি বলেন? কি বলেন? ঠিক কিনা? আল্লাহ ওনাদেরকে আমাদের ছত্র ছায় আরো দীর্ঘজীবন করুন, সবাই বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। আল্লামা মৌলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আশা করছি যিনি আমার পরপরই আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি তো? আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে ইমানি বিশ্লেষণাপূর্ণ আলোচনা শ্রবণ করিয়েছেন। হয়তো সময় স্বল্পতার জন্য আরো ব্যাপক আলোচনার দরকার, কি বলেন? ঠিক কিনা? কারণ এই ফিতনা ফাসাদের যুগে এই আলোচনাগুলো কিন্তু আমাদের সম্বল, কথা বলেন। কারণ এখন তো ওয়াজের মঞ্চ আর ওয়াজের মঞ্চ নাই, রং ঢং, হাসি তামাশা, ঠাট্টা মশকরা। এই যে এখনকার ছেলেমেয়েরা টিকটক করে না, কথা বলে না, টিকটক ভিডিও বানায় না, এই টিকটকের ভিডিওর চাইতেও ভয়াবহ নোংরামি অবস্থান চলতেছে বর্তমান সমাজে কতিপয় ওয়াজের নামে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার কথায় বেজার হন, রাগ হন, টিকটক ভিডিওর চাইতেও ভয়াবহ মারাত্মক রং ডং, হাসি ঠাট্টা মশকরা, তামাশার নাট্য মঞ্চে পরিণত হয়েছে কতিপয় ওয়াজ মাহফিল, কি বলেন? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আমিন বলেন। উপস্থিত আছেন মাহফিল পরিচালনায় আশিক রসুল মোহাম্মদ তাজিম রিজভী সহ বিশেষ করে এশার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার
মৌলানা মোহাম্মদ গুলাম জিলানী রিজভী সুন্নি আল কাদরি সাহেব, অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন, মৌলানা গুলাম মুরসালিন রিজভী সহ অনেক আলেমগণ, উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে আযম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, তরিকতপন্থী আমার বাবা ভাইরা, পর্দানিশী, আবেদা, সালেহা, আমার মা বোনেরা, সর্বস্তরের ইমানদার মুমিন মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হয়েছেন? সকলে খুশি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটু জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি আল্লাহ বেজার হন? কি বলেন? আল্লাহ বেজার হন না খুশি হন? তাইলে কি আমরা আল্লাহকে খুশি করতে চাই না? আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাজান বন্ধু গভীর মনোযোগ, আপনাকে যদি কেউ, এই পিছনের বাচ্চারা, ছোট্ট বন্ধুরা তোমরা কথা বলো না, কথা বললে নিচে চলে যাও, চুপ করে বসে থাকো, এটা ওয়াজের মাহফিল, কেউ বেয়াদবি করিও না। বন্ধুরা গভীর মনোযোগ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আপনি নামাজ কেন পড়েন, উত্তর দিবেন আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, ঠিক কিনা? নাকি অন্য কোনো কারণ আছে আপনার? আপনি রোজা কেন রাখেন? আল্লাহকে খুশি করার জন্য। হজ কেন করেন? জাকাত কেন দেন? টুপি রাখলেন, দাড়ি রাখলেন, পাঞ্জাবি গায়ে দিলেন, সুন্নতি লিবাস পরলেন, অনেক ইবাদত বন্দেগী করেন, করবেন কেন? কেন? উদ্দেশ্যটা কি? একটাই আনসার, আল্লাহকে খুশি করার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। দোসরা কোনো উদ্দেশ্য, দোসরা কোনো কারণ আমাদের কারো মধ্যেই নাই। একটাই কারণ, আল্লাহকে খুশি করার জন্য। বন্ধু আপনি নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য, আপনি রোজা রাখেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি যাকাত দিবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি সমস্ত যাবতীয় যত ইবাদত বন্দেগী আছে সমস্ত বন্দেগী করবেন আল্লাহকে খুশি করার জন্য। বন্ধু গভীর মনোযোগ, এ আমার ভাইয়েরা, বাবারা, দোস্তেরা, নামাজ পড়ার জন্য সময় লাগবে, হজ করার জন্য অর্থ লাগবে, সময় লাগবে, যাকাত দেওয়ার জন্য সময় লাগবে, অর্থ লাগবে। এ বন্ধুরে গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। অন্যান্য ইবাদত বন্দেগীগুলা করতে গেলে কিন্তু আপনার কিছু সময়ও লাগবে, আর্থিকভাবেও সচ্ছল হতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে আমার মালিককে খুশি করার আরো অনেক রাস্তা আছে, আরো অনেক সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন, এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর বেশি খুশি হন যেই বান্দা ঈমানের সাথে, ইহতিসাবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে বান্দা যত বেশি আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দার উপর তত বেশি খুশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। তাইলে আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক বাবারা আমার, আমি অন্যদিকে আলোচনায় যাব না, সময় স্বল্প, অল্প সময় আছে। আজকে যে মাহফিলটা, যাদেরকে স্মরণ করে মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা, শুহাদা শহীদ, শুহাদায়ে কারবালা মানে কি? কারবালায় যারা শহীদ হয়েছেন, কারবালায় যারা কি হয়েছেন? শহীদ হয়েছেন, যারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাদের স্মরণের আজকের। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা কি আমরা মনে করেন যে সৌভাগ্যবান? আসলে কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন ভাগ্যবানরা কিন্তু আজকের মাহফিলে আসতে পারে না। যাদের সৌভাগ্য, একটা হচ্ছে ভাগ্য, আরেকটা হলো সৌভাগ্য। যারা সৌভাগ্যবান তারাই আমি মনে করি আহলে বাইতের মহব্বতে শুহাদায়ে কারবালার শহীদগণ, শুহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, প্রত্যেকের স্মরণে আমরা যে আজকের মাহফিলে আসতে পেরেছি, এটাকে আমরা বদনসিব না সুনসিব? জোরে বলেন, বদনসিব না সুনসিব? সবাই কিন্তু শুহাদায়ে কারবালাকে স্মরণ করতে পারে, পারবেও। কি বলেন, সবাই পারে? পারবে না। হুজুর শিয়াদের কিছু আলোচনা করছেন। শিয়া যারা কিন্তু মুহররমের মাসে শুহাদায়ে কারবালার স্মরণ করে, অনেক জিক্রে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করে, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করে। আচ্ছা বলুন তো, তারা কি জান্নাতি দল না জাহান্নামী দল? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী দল?
তাহলে বোঝা গেল সবাই আহলে বাইতকে স্মরণ করলেও সকলের স্মরণগুলা ফলপ্রসূ না। কথা কয় না? সবার স্মরণগুলা আল্লাহ কবুল করে না। সবার ডাককে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেনি? শুনবে না। যাদেরকে তাকদীরে রেখেছেন, যাদেরকে আল্লাহ মকবুল করেছেন, যাদেরকে মঞ্জুর করেছেন, যাদেরকে ঈমান দান করেছেন, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত দিয়েছেন, যাদের অন্তরে শুহাদায়ে কারবালার ভালোবাসা দান করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের ভালোবাসা আল্লাহ চেয়েছেন, যাদের ভালোবাসা আল্লাহ পেয়েছেন, কেবলমাত্র তাদের উপর আল্লাহ রাজি এবং খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আজকের মাহফিলে আসছি, আমরার উপর আল্লাহ রাজি এবং সন্দেহ আছে? অনেকে কনফিউজ থাকতে পারে যে আমি কি জানি, আমি তো জানি না রাজি না খুশি। কেন কনফিউজ রাখবেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ইমানদার কিনা, অবশ্যই অনেক 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 কিছু শিক্ষিত বাইরে আছেন যারা বলে আমি জানি না, নাউজুবিল্লাহ বলেন, অথবা এরকম উত্তর দেয় আমি বলতে পারি না আমি ইমানদার না বেঈমান, আল্লাহ ভালো জানেন। অথবা এমনও বলেন যে আমি তো যেই কর্ম করি আমার তো ইমানই নাই, নাউজুবিল্লাহ বলেন। এরকম মানে নিজেকে বৎসনা দেওয়া, নিজেকে কি দেওয়া, বর্ষনা দেওয়া, নিজেকে ঠাট্টা করা, নিজেকে মস্করা করা। আসলে যদি আপনি এইভাবে আনসারটা দেন যে আমি জানি না আমি ইমানদার না বেঈমান, আমি জানি না আমার ইমান আছে না নাই, আসলে আপনি বেঈমান। কথা বোঝেন নাই? আসলে আপনি কি বেঈমান। যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ইমানদার কিনা, বুকে হাত দিয়ে বলবেন, শক্ত করে বলবেন, বজ্রকণ্ঠে বলবেন, দর্দ কণ্ঠে বলবেন অবশ্যই আমি ইমানদার। সুবহানাল্লাহ বলেন না? আপনি বলবেন অবশ্যই আমি কি ইমানদার। আপনার ইমানের ব্যাপারে যদি আপনার মধ্যে কনফিউজ থাকে, আপনার ইমান নিয়ে যদি আপনার মধ্যে সংশয় থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনি মরণের আগে ইমান নিয়ে যেতে পারবেন কিনা সেটাই সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার আলোচনা সেই দিকে নয়, আলোচনা করব আহলে বাইতের শান আজমতের উপর। আজকের মাহফিলটা শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। বাবা, শুহাদায়ে কারবালার মাস এটা এমন মাস যে মাসের বর্ণনা জীবনে বহুবার শুনছেন, আমরাও শুনেছি, বহু আলোচনা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি, আপনারাও শুনেছেন। কিন্তু বাবা, শোনার মধ্যে আর আসা যাওয়ার মধ্যেই কিন্তু ফল হবে না যদি আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত না থাকে। জীবনে বহু কারণে চোখের পানি ফেলাইছেন, ফেলান নাই? ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, বাপের লগে রাগ কইরা, মায়ের সাথে রাগ কইরা, যুবক ভাইরা পরিবারের সাথে রাগ কইরা, সন্তানের সাথে রাগ কইরা, বা বিভিন্ন কারণে, বিভিন্ন টেনশনে বহুবার আপনার এই দুইটা চোখ দিয়ে পানি পড়ছে কিনা বলেন না? একবার না একবার তো পড়ছে। একটু কথা বলেন, পড়ছে না বাবা? অনেক পানি পড়ছে। কিন্তু এই পানিগুলা তো আপনাকে কোনো পরিত্রাণ দেয় নাই, এই পানি আপনাকে নাজাতের কোনো ফয়সালা করে দেয় নাই, এই পানি আপনাকে মুক্তির কোনো রাস্তা করে দেয় নাই, এই পানি আপনার নাজাতের কোনো কারণ হয় নাই। বন্ধু, আজকে আহলে বাইতের স্মরণে মাহফিল, পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এমন একটা মাহফিলে বসছেন বন্ধু রে, আমি নাফরমান না খান্দা গুনাহগার মানুষ, বুকে হাত দিয়ে বলে যাই, কসম করে বলে যাই, আজকে এই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, আমার নবী পরিবারের স্মরণের মাহফিল, আহলে বাইতের স্মরণে জিকিরের মাহফিল। আমার ভাইরা, বাবারা, দোস্তরা, আহলে বাইতের মহব্বতে 61 হিজরি কারবালার আলোচনা শুনিয়া, আমার নবী পরিবারের নির্মম ইতিহাস শুনিয়া, আপনার অন্তরে, আপনার চক্ষু দ্বারা যদি আহলে বাইতের স্মরণে মহব্বতে, আহলে বাইতের ভালোবাসার কারণে এক জাররা পরিমাণ পানি যদি আপনার গাল বে 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 পড়ে যায়, খোদার কসম করে বলি রে, আমার নবীর পাগলেরা, এই আহলে বাইত পাক পাঞ্জাতনের প্রেমিকেরা, শুহাদায়ে কারবালার পাগলেরা, একটা ফোঁটা পানি যদি আজকে আমার নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, আজকে এই ব্রাহ্মণবাড়িয়া বাদুগরের জমিনে এই শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলের মধ্যে আপনার চোখ দিয়ে বেয়ে পড়ে যায়, খোদার কসম করে বলি বন্ধুরে, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের অন্য কোন জরিয়া যদি নাও থাকবে, এই এক ফোঁটা চোখের পানিকে বিনিময় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। পারে কিনা? পারে।
জোরে বলেন পারে কিনা? এই মহব্বত রাখা লাগবে, ভালোবাসা রাখা লাগবে। আহলে বাইত তারা কারা? আহলে বাইত মানে শুধু আলী নয়, আহলে বাইত মানে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নয়, আহলে বাইত মানে শুধু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নয়, আহলে বাইত মানে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারাই নয়, ওনারা চারজন ছাড়াও আরো আহলে বাইত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কনফিউজ থাকলে কথার শেষ পর্যন্ত শুনবেন, আল্লাহর দোহাই লাগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র আমরা তাদেরকে যদি আহলে বাইত মনে করি, তাদেরকে ছাড়া যদি অন্য কাউকে নবী পড়ি, আচ্ছা বলুন আহলে বাইত মানে কি? আমাদের অনেকে বলে আহলে বায়াতের শরণে, শব্দটা বায়াত না, শব্দটা বাইত। শব্দটা কি? একটু মনোযোগ দিয়ে শোনেন, শব্দটা হলো আহলে বাইত। বাইতুন মানে ঘর, বলেন বাইতুন মানে কি? ঘর। ঘর মানে পরিবার। তাহলে আহাল, আহাল মানে কি? পরিবার, বংশধর। তাহলে নবী পরিবারের সবাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পরিবারের সবাই। আচ্ছা আমরা নামাজ পড়ি না? সবাই পড়েন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ, পড়েননি? আপনারা একটু কথা বলবেন। ওয়া আলা আলে মুহাম্মাদ তাশাহুদে পড়েননি? এ আলে মুহাম্মদ কিডা? সুবহানাল্লাহ কয় না রে। আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ তারা যারা আমার নবী পরিবার। সুবহানাল্লাহ বলেন। নবী পরিবারের সবাই আলে মুহাম্মদের অন্তর্ভুক্ত। যে বলেন আল্লাহু আকবার। সবাই আহলে বাইত, সবাই কি? আহলে বাইত। আজকে দেখেন আমাদের ফিতনাটা তখন থেকেই, কেবলমাত্র যখন আমরা আলাদা করা শুরু করছি। কথা বলেন নাই? যখন আমরা আলাদা করে দেওয়া শুরু করছি, উনি 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 ওনারা ওনারা স্যার আর কি আহলে বাইত নাই, তখন থেকেই ফিতনা বাড়তেছে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আহলে বাইত নবী পরিবারের সবাই। বলেন না সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা দরকার আছে কিনা? জোরে বলেন দরকার আছে কিনা? তাদেরকে ভালোবাসতে হবে। বিশেষ করে আমি যে হাদিস পড়ছি বাবা, আজকে শুহাদায়ে কারবালার মাস। আপনারা জানেন সৈয়দুশ শুহাদা, শুহাদা শহীদে আকবর, শহীদে আজম, সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ, সবার সেরা শহীদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। তিনের উপর আর কোনো শহীদ আসেনি? তিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো শহীদ হতে পারে? কি বলেন পারেনি? না, আর কেউ নাই, হবেও না কিয়ামতের আগে। কথা কোন ঠিক কিনা? 61 হিজরিতে কারবালার ময়দানে, 61 হিজরিতে কারবালার ময়দানে এই যে আমার নবী পরিবারের নবীর কলিজার টুকরাদের গলায় ছুরি চালাইছে, তারা কারা ছিল? এজিদ, এজিদের দূষর, এজিদের বংশধর আজকে নাই? একটু কথা বলেন। এজিদের বংশধররা আছে কিনা? এজিদের প্রতাপ তারা আছে কিনা? না, নাই। এ বাবারা ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা গলায় ছুরি চালাইছিল, তারা কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মজুসি, বিধর্মী, অন্য ধর্মের কেউ না? তারা তো মুসলমান। তারা কি? যারা বলেন তারা কি? তারা নামাজি। তারা কি? নামাজি। তারা হাজি। তারা কি? হাজি। তারা নামাজি। আমার ভাইয়েরা, বাবারা, দোস্তেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হুজুর কি বলতেছেন? জি ঠিক বলতেছে। সীমার যে ইমাম পাকের গর্দান মোবারক শাহাদাত করছিল, ওই সীমাইরা বর্ণনার মধ্যে পাওয়া যায় ইমাম পাকের শাহাদাত করার সময় তাড়াহুড়া করতেছে। লোকজন কই তো তাড়াহুড়ার কি আছে, আমরা তো জিততে গেছি গা। কথা বলেন নাই? তাড়াহুড়া করতেছেন কেন? আস্তে ধীরে করেন না। কোনো আস্তে ধীরে করেন যেত না, তাকদা করেন লাগবো। কারণটা হইলে আসরের নামাজের সময় যাইতেছে গা। কথা কেনা? আসরের নামাজের সময়টা বাবারা, আমার কথা বুঝেননি আপনারা? সীমাইরা কি কয়? তাকদা করুন লাগবো। কোন নামাজ? আসরের নামাজ দখরণ লাগবো। আসরের নামাজের সময়টা দিতেছে গা। এমন নামাজি নাই, যেরকম নাই। আরে ও আলা আলে মুহাম্মদ, একটু আগে আমি যে আলোচনাটা দিয়েছিলাম, নবী পরিবারকে নামাজ দেওয়া হয় সালাম। যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, ইবাদত হয় না, বন্দেগী হয় না, কোনো আমল হয় না। সেই নবীর কলিজার টুকরা ইমামে আলে মাকাম, যিনি জান্নাতের সকলের সরদার। আমরা উলামায়ে কেরামগণ বর্ণনা করেন, নবীজির হাদিস আছে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, হাদিস সত্য। হাদিস কি?
সত্য, ব্যাখ্যাও সত্য, অর্থও সত্য। তাহলে সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ, শাবাব এটা শাবগুনের জামা, শাবাবি আহলিল জান্নাহ, যত যুবক আছে সমস্ত যুবকদের সর্দার ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু ওনার দুই ভাই। তাহলে প্রশ্ন হলো, যুবকদের সর্দার হইলে মুরব্বীর সর্দার কেডা? কেডা কেন? এই যে দাড়ি ফাঁকা মুরব্বী বাবাটা আমার বই হয়েছে, আমার বাজানরা বই হয়েছে, হ্যাঁ ওরা তো একটা সর্দারের কেমন লিডারশিপের দরকার না? কথা কয় না? সুবহানাল্লাহ কয় না রে? আরেকটা আস্তে কয়েন সুবহানাল্লাহ। আরে বাদুগরের জমিনে একটা ভূকম্পন দেন, একটা আওয়াজ দেন, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জবান খুলে বলেন না ইয়া পাক পঞ্জাতন, জোরে বলেন না ইয়া শুহাদায়ে কারবালা। সুবহানাল্লাহ কোন? তাহলে বলতেছিলাম, তাহলে জান্নাতের যুবকদের সর্দার যদি হন, তাহলে মুরব্বীর সর্দার কেডা? হ্যাঁ, একবার অন্যায় আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে জান্নাতে কোনো মুরব্বী, কোনো বাচ্চা প্রবেশ করবে না। ও মুরব্বী বাবার আবার কষ্ট হইতে আছে। জান্নাতে কোনো মুরব্বীরা প্রবেশ করবে না, শিশু বাচ্চারা জান্নাতে প্রবেশ করবে না। মুরব্বীরা কইবেন এত নামাজ, এত রোজা, এত ইবাদত বন্দেগিরি যা কই যাইব না, মনে কষ্ট হয় না, আপনার লেগে একটা সারপ্রাইজ আছে। সুবহানাল্লাহ। সারপ্রাইজটা হইল কোনো মুরব্বী তার হায়াতের জিন্দগিতে যত বছর ছিল এই অবস্থান বা এই শারীরিক গঠন নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহর হাবিবের বর্ণনা পাওয়া যায় দুইটা, একটা হলো 16 বছর আর একটা 22 বছর। সুবহানাল্লাহ কেন রে? তো 16টা বাদ দিয়া দেন, 22 ধরেন, তো 22 টাটকা যুবক না? কথা কেন? 22 কি টাটকা যুবক না? তাইলে বোঝা গেল যুবক, বাচ্চা, কাচ্চা ইডি করার দরকার নাই। তাহলে জান্নাতীদের সর্দার ইডি বলা। আরে সুবহানাল্লাহ কোন না? তাহলে জান্নাতীদের সর্দার, শুধু সর্দার নয়, জান্নাতের নিয়ামতগুলো যাদের হাতে বন্টন করবেন, যারা জান্নাতের নিয়ামতগুলো বন্টন করবেন, বিলি করবেন, জান্নাতের মালিককে? নবীজি। সুবহানাল্লাহ কেন? মালিককে? ও মাগো, অনেকের আবার খটকা লাগতে পারে। হ্যাঁ, জান্নাতের মালিক নবী, কাউসারের মালিক নবী, নিয়ামতের মালিক নবী আল্লাহ রাব্বুল আলামিন। কোন কায়নাতের মধ্যে যত খাইরান কাসীরান, যত নিয়ামত রাজি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যত কল্যাণ নবী আমার আল্লাহ বানিয়েছেন বান্দার কল্যাণের জন্য, বান্দার নিয়ামতের জন্য, বান্দার শান্তির জন্য, বান্দার প্রশান্তির জন্য, বান্দার আরামের জন্য আমার আল্লাহ যত খাইরান কাসীরান ভালো যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিকানা নবীজিকে দান করেছেন। সবকিছুর মালিকানা নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এতে কি আপনারা বেজার হইছেন? আল্লাহ যদি নবীরে দেলায়, কারে আল্লাহ কো বন্ধু আমি আপনারে দেলাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনারে দেলাইছি। দলিল ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। হাবিব গো, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দান করেছি আমি আপনাকে। কাউসার মানে কি শুধু হাউজে কাউসার? কাউসার, কেসার, আকসির যেমনে নেন এমনি ওই জমা শব্দটা যেইভাবে অর্থ করেন সেইভাবে জমা, যেই দিক থেকে অর্থ করবেন জমার অর্থ হবে জমা মানে এক নয়, জমা মানে তিনের অধিক। সুবহানাল্লাহ বললাম। আল্লাহ কই বন্ধু গো, আমার যত নিয়ামত রাজি আছে, আমার যত কল্যাণ আদি আছে, খাইরান কাসীরান, আমি যা যা জান্নাত থেকে শুরু করে যত নিয়ামত রাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ বানিয়েছি। এইজন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত, সুবহানাল্লাহ, আলা হযরতের নামটা লইলে আমরা ইশকটাই বাড়ে। কথা ঠিক না বেটি? ঠিক। আলা হযরত কেডা? যাক, আলা হযরতের পরিচয় দেওয়ার টাইম নেই আজকে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, কত সুন্দর বলতেছেন, খালিকি আপনি কুল নে মালিকি কুল বানা দিয়া, খালিকি আপনি কুল নে मालिके कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा व इख्तियार में। आला हजरत बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो, खालिके आप कुल ने अल्लाह रब्बुल आलमीन सब কিছুর স্রষ্টা, সব
কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, লেকিন নবী গো মালিকে কুল বানা দিয়া, আপনি নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ। সবকিছুর কি বানিয়েছেন? মালিক বানিয়েছেন। অহংকার না, ফখর তাকাব্বুরি না রে বাজান। সবগুলা কথার দলিল আলহামদুলিল্লাহ মওজুদ আছে। প্রত্যেকটা কথার যথেষ্ট দালায়াল আছে, একটা নয় দুইটা নয়। হযরত সুবহানাল্লাহ কোন মনে করেন তার একটা থাপ্পড় দিলে আপনার কোনো সমস্যা হবে না, আরেকটা দিবেন, কষ্ট দিচ্ছে আপনারা, কষ্ট দিচ্ছে আপনারা। হাদিস শরীফ, হাদিস শরীফ নবীদের কেন হাদিস আছে, যারা নবী রাসূলদেরকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমার দেশে তো এগুলো বলে লাভ নাই, কারণ আমার দেশ এমন দেশ যে দেশে ইসলামী কোনো আইন আছে, বলেন না আছে? নাই তো। তবে হাদিস শরীফ আল্লাহর হাবিব বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো, মৃত্যুদণ্ড দাও। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। যারা আমার সাহাবীদেরকে গালি দেয় তাদেরকে ফিডাও। ঠিক, তারা কি করো? ফিডাও। এরপর আমি হেদায়েত, কেমনে হেদায়েত? এই বইয়ের তাকদীরে ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুর কিবলার আগমন, আল্লামা বদরুল আমিন রিজভী শাহ হুজুর কিবলার আগমন, আল্লামা বদরুল আমিন রিজভী শাহ হুজুর কিবলার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে মারহাবা বলতেছিলাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে, তিনি বর্ণনা করছেন। তাহলে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে না, তাদের দ্বারা তো, তাদের মুখে তো এই হাদিস মানতে পারবে না। আমার সহজ কথাটা বুঝতে পারছেন কিনা আপনারা? যারা ওনাকে সাহাবী মানে না, সাহাবী মানলে না রাবি মানতো, রাবি মানে বর্ণনাকারী, যিনি হাদিসটা বর্ণনা করছেন। তো সাহাবী মানে না তো রাবি মানবো কেমনে? আর সাহাবী মানে না তো রাবি মানার প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে না, তারা এই হাদিসও মানে না। হাদিসটা কি? নবীজি বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এই আমার উম্মতেরা, এই আমার উম্মতেরা, এই আমার উম্মতেরা, ইন্নামা আনা কাসিমুন, আমি নবী বণ্টনকারী, আমি নবী বণ্টনকারী, আমি নবী বণ্টনকারী। আল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দান করেন। আল্লাহ দে, নবী বাইকটা দে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দে, নবী বাইকটা দে। নবী কই ইন্নামা আনা কাসিমুন, আমি নিশ্চয়ই আমি বণ্টনকারী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসম বণ্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসম বণ্টনকারী। তোমার দানে আমি যেন, তোমার দানে আমি যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনা। মাশাআল্লাহ, এতগুলো মানুষ জবানটা খুলেন। চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের মাওলাজির গোল, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনা। আমার ভাইয়েরা, বাবারা, দোস্তেরা, অন্যদিকে আমি আলোচনায় যেতে চাচ্ছি না। তাইলে বলতেছিলাম আমার নবী হলো সব কিছুর মালিক। যারা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজি জান্নাতের মালিক, কাউসারের মালিক, নিয়ামতের মালিক। বলেন না সুবহানাল্লাহ? কাজেই বাবারা আমার, নবীজি মালিক। তো আচ্ছা বলুন তো, আমি যদি মনে করেন বিশাল একটা কিছুর মালিক, তাহলে এগুলা দেখাশোনা কি আপনার ছেলেরা করবে না আমার ছেলেরা করবে? কথা বুঝলেন? সহজ না কথাটা? নবীর হাতে জান্নাতের মালিকানা। তো নবীজি যাদের ব্যাপারে বলেছেন, যারা নবীজির শরীরের অংশ, সুবহানাল্লাহ বলেন না? দুই ভাই ছিলেন আমার নবীজির শরীরের
অংশ, তো তারা জান্নাতের রক্ষণাবেক্ষণ করবেন, জান্নাতের নিয়ামত রাজি বন্টন করবেন, জান্নাতের যত কিছু আছে ভালো মন্দ যা আছে, মন্দ তো কোনো কিছু নাই, অর্থাৎ জান্নাতে যা যা আছে তারা বিলি করবেন। তো তাদেরকে আজকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা শাহাদত করেছে, আজকে তারা কারা ছিল? আমি বলতে চাই, এই যে 61 হিজরিতে কারবালার যুদ্ধটা হয়েছে, আপনারা কি এটা সাধারণ যুদ্ধ মনে করেন? এটাকে যেমন তেমন যুদ্ধ মনে করেন? এই রক্তক্ষয়ী যুদ্ধটা, এই যুদ্ধটা কেন হয়েছিল? কে দায়ী ছিল? কার কারণে হয়েছিল? আজকে আমাদের দেশে যারা এজিদকে দোষী মানতে রাজি না, এজিদকে দোষী মানতে রাজি না, নাউজুবিল্লাহ বলেন, বলে এজিদের কোনো দোষ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি এই কথা মানবেন? নবীর পাগল দাবি করেন, শুধু নবীর আশেক দাবি করেন, হ্যাঁ? শরীরে শেষ বিন্দু রক্তটা থাকতে আপনি এই কথাটা মানবেন এজিদ দায়ী না, এজিদ দোষী না? হ্যাঁ, কার নির্দেশে, কার নির্দেশে 150 সিডি ফাটানো হয়েছে মদিনায়? কত? 150 সিডি ফাটাইছে বাবা। আরে উলামায়ে কেরাম কেউ কেউ বলছেন 1200, 1000 দরকার নাই, 150 সিডি কি কম নেই? হ্যাঁ, 150 সিডি ফাটাইছে। 150 সিডির সর্বশেষ লেখাটা কি ছিল জানেননি? একটু মন দিয়ে শোনেন বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন। 150 সিটির সর্বশেষ সিটির মধ্যে এই লেখাটা ছিল, নবীর নাতি হুসাইন আপনি আসেন, আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, এবং আপনি যদি না আসেন আমরা কিন্তু এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব। আর এজিদের হাতে হাত দিয়া বায়াত হলে যদি অপরাধ হয়, আর এই অপরাধের কারণে যদি আমরা হাসরের ময়দানে দোষী হই, আর এই দোষের দায়ভার কিন্তু আপনি নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় মুনাফিক! এই এমন ধরনের মুনাফিকি, কত জঘন্য মুনাফিকি তারা করছে দেখেন। সর্বশেষ সিডির মধ্যে লেখাটা আছে যে এতগুলা সিডি ফাটাইলাম, আপনি এখনো আসতেছেন না, ঠিক আছে, আপনি যদি না আয়েন আমরা কিন্তু এজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাব। আর এটা যদি দোষ হয়, আর এই দোষে যদি আমরা হাসরের ময়দানে দোষী হই, আপনাকে আল্লাহর কোর্টে আসামি বানাবো। নাউজুবিল্লাহ বলেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, হে আমার পরিবারের সদস্যরা, এই আমার নিকটের লোকেরা, তোমরা শোনো, এতগুলা চিঠি আসছে, সর্বশেষে এই লেখাটা আসছে, এত লেখার পরেও আমি আর মদিনায় থাকতে পারি না, আমি কুফায় যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গীরা বলতেছে, হুজুর আপনি এখন যাইয়েন না, আপনি একটা কাজ করেন, আপনি একজনকে প্রতিনিধি প্রেরণ করেন, প্রতিনিধি যা বলবে, চিঠিতে যা লিখবে আপনি তা কইরেন। প্রতিনিধি পাঠাইলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাইরে আমার, আমি সেই দিকেও যাব না বাবারে, কোন দিক থেকে আলোচনা আমি শুরু করব? অল্প একটু কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি হইয়া রওনা দিলেন কুফায়। বাজানো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা খুব ভালো। একজন নয়, দুইজন নয়, 1000 10,000 না, বর্ণনায় পাওয়া যায় 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করছে। আর কি আদর, কি আপ্যায়ন, কত ইজ্জত, কত সম্মান। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, প্রাণের ভাই পরিবেশটা খুব ভালো, কুফায় আমি বর্তমান আছি, আমি কুফায় অবস্থান করতেছি, আপনার প্রতিনিধিত্ব করতেছি। ভাই গো, আপনি আর মদিনায় থাকা লাগবে না, কুফায় চইলা আসেন, আমার নিকটে 40,000 কুফাবাসী বায়াত হয়েছে, পরিবেশটা ভালো, আমারে খুবই সম্মান করতেছে, আমারে এত সম্মান ভাই গো, না জানে আপনারে ফাইলে হেরা গীতা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। এই কুফাবাসী,
এই ইয়াজিদের দল, এই কাফেরের দল, আজকে কি ইয়াজিদের বংশধর দুনিয়ার জমিনে বাচ্চা নাই হনে? আপনারা কি বলেন, আছে কিনা? আচ্ছা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ইচ্ছা করে গেছিল না নিচে? আপনার বাড়িতে আমি এমনিতেই গেলাম, এটা একটা, আর আপনি আমারে দাওয়াত দিয়ে নিছেন, এটা আরেকটা। কথা কেনা বাজান, কথাটা সহজ না? আপনার বাড়িতে আমি যাবলাম, এমনি গেলাম, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ভাইয়ের ভাই গেলাম, কোনো কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নাই, এটাই একটা সুন্দর। আর কোনো কারণ উপলক্ষ কইরা আপনি দাওয়াত কইরা আমারে নিছেন, দুনটা কি সমান? বাবারা কথা কইন, দুনটা কি সমান? হতেই পারে না, আসমান জমিন ব্যবধান। বাজানো আমার ভাইয়েরা, বাবারা, দোস্তেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য কত সুন্দর করে কবি বলতেছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। मनोযোগ, मुझे कुफा वालो, है कुफावासी, মুসাফির না সমঝো, আমাকে মুসাফির ভেবো না, মে আয়া নেহি হো বুলায়া গয়া হো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিশেষাধিকার আগমন हो के मेहमान बना कर सताया गया हो। আমাকে মেহমান বানিয়ে কষ্ট দেওয়া হয়েছে। के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। আমি কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों का है बंद पानी, मुक़द्दर में है हो से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। সকল বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার শ্রদ্ধাভাজন শিরতাজ শিরমুকুট আমার বাজান আল্লামা তৌহিদুর রহমান হুজুর কিবলা মঞ্চে উপবিষ্ট আছেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা যারা যেখানে দেশে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করব, এতটুকুই বলবো, আহলে বাইতের ভালোবাসা নিয়ে, এই আহলে বাইতের ভালোবাসা ধারণ করার পাশাপাশি যেন আমাদের মধ্যে কোনো শিয়া ভাইরাস যেন আমাদেরকে আক্রান্ত করতে না পারে, এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, যথেষ্ট সজাগ থাকবেন। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে দান করুন। সকলে বলুন আমিন, মহব্বতে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।